দেখুন, অলস বলতে বোঝায় যে কোনো কাজ করে না, যে চুপচাপ বসে থাকে, শুয়ে থাকে, আড্ডা মারে, হ্যাঁ, তারপরে হচ্ছে কোনো কাজ করে না, হ্যাঁ, তাকে আমরা বলি অলস। মানে কোনো কাজ করতে ভালোবাসে না, কিছুই করতে ভালোবাসে না, তাকে আমরা বলি অলস। আমরা বাঙালি জাতিরা যদি অলস হতাম তাহলে আমরা এত নোবেল, অস্কার, এত ওয়ার্ল্ড হেরিটেজ, এত কিছু আমরা পেতাম না। এমনকি আমরা বাংলাদেশের কথাও যদি বলি, বাংলাদেশ তারা মুক্তিযোদ্ধার যে যুদ্ধ ছিল, সেই যুদ্ধ করে তারা একটা নতুন একটা দেশ হাসিল করেছে। তো আমরা বাঙালিরা, আমরা পশ্চিমবঙ্গের বাঙালিরাও সেদিক থেকে হচ্ছে অনেক অস্কার ও নোবেল অনেক কিছুই পেয়েছি। তো আমরা যদি অলস হতাম তাহলে এই জিনিসগুলো আমরা কখনোই পেতে পারতাম না, কারণ এই জিনিসগুলো সবাই পায় না। আমরা যদি সারা ভারতবর্ষের কথা বলি, কটা রাজ্য এতগুলো নোবেল পেয়েছে, বা কটা রাজ্যই বা অস্কার পেয়েছে এতগুলো, মানে এতগুলো না, অস্কার পেয়েছে তো আমরা একটাই। ভারতে কতগুলো রাজ্য অস্কার পেয়েছে, একটা দুটো বাদ দিয়ে? সাধারণত দুটো জিনিস হয়, একটা হলো ফিজিক্যাল ওয়ার্ক আর একটা হলো মেন্টাল ওয়ার্ক। ফিজিক্যাল ওয়ার্ক বলতে আমরা যে জিনিসগুলো বুঝি, যেগুলো হচ্ছে শারীরিকভাবে আমরা যে কাজগুলো করি, যেরকম ধরে রাখুন হচ্ছে মাল বহন করা, ইট তোলা, তারপরে হচ্ছে মাটি কাটা, যে তারপরে হচ্ছে কারখানায় কাজ করা, তারপরে হচ্ছে চাষ করা, এইগুলো একটা হয় ফিজিক্যাল ওয়ার্ক। আর একটা হয় মেন্টাল ওয়ার্ক। মেন্টাল ওয়ার্ক বলতে আমরা যেগুলো বুঝি, যেরকম ধরুন হচ্ছে কম্পিউটারের সফটওয়্যার বানানো, তারপরে হচ্ছে গবেষণা করা, রিসার্চ করা, গল্প লেখা, কবিতা লেখা, আলোচনা করা, হ্যাঁ, এইগুলোকে আমরা বলি সাধারণত মেন্টাল ওয়ার্ক। এরপরে আমরা বাঙালিরা সাধারণত মেন্টাল ওয়ার্ক করতেই পছন্দ করি। ওভারঅল মেন্টাল ওয়ার্ক বলতে আমি যেগুলো বললাম, রিসার্চ করা, গবেষণা করা, তো তার জন্যই দেখবেন যে অনেক বড় বড় বিজ্ঞানী বা আধ্যাত্মিক যত সমস্ত বড় বড় গুরুরা আছেন, তারা ওয়েস্ট বেঙ্গল থেকেও এসছেন। যেরকম আমরা যদি বলি ইসকন একজন বাঙালি তৈরি করেছেন। আমরা যদি বলি সারা বিশ্বে যে হিন্দু ধর্ম, সেটা বিবেকানন্দ প্রচার করেছিলেন। গাছের যে প্রাণ আছে, সেটা একজন বাঙালি বিজ্ঞানী তৈরি করেছেন। তারপরে এছাড়াও হচ্ছে রবীন্দ্রনাথ অস্কার নোবেল পেয়েছে। তারপরে হচ্ছে আমাদের বাংলা যে মানে মুভি পরিচালক, সিনেমা পরিচালক সত্যজিৎ রায়, তিনি অস্কার পেয়েছেন। তো আমরা বাঙালিরা সাধারণত মেন্টাল ওয়ার্ক করতে পছন্দ করি। বিভিন্ন যে বুদ্ধিজীবী, সেগুলো পশ্চিমবঙ্গ থেকেই আসে। যে পলিটিক্যাল যে বিভিন্ন দল আছে, বিজেপি যে দলটা আছে, সেই দলের যে সৃষ্টি, তিনি একজন বাঙালিই ছিলেন। তারপরে আমরা যদি বলি সিপিআইএম, টিএমসি, এগুলো সব বাঙালি। আমরা যদি বলি হচ্ছে কংগ্রেস বলে যে দলটা ছিল, সেই দলটাও প্রথম দিকে অনেক বাঙালিরাও ছিলেন। তো সেই দিক থেকে দেখতে গেলে যে আমরা মেন্টালি যে ওয়ার্কগুলো হয়, সেই ওয়ার্কগুলোর দিক থেকে বাঙালিরা অনেকটা এগিয়ে থাকে, আর আমরা এগুলো করতে পছন্দও করি। আর এই জিনিসগুলোকে দেখে, বাইরে থেকে দেখে মনে হয় যে আমরা অলস, যে আমরা খাঁটি না। আমরা হচ্ছে খাঁটি ঠিকই, কিন্তু আমরা খাঁটি হচ্ছে মস্তিষ্ক দিক থেকে, চিন্তাভাবনার দিক থেকে আমরা সাধারণত পরিশ্রমটা করি। আমরা শারীরিকভাবে অতটা পরিশ্রম করতে পছন্দ করি না। আমরা সাধারণত বুদ্ধির উপরে, জ্ঞানের উপরে বাঙালিরা জোর দিয়ে হচ্ছে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। আর এইটাকেই বাইরে থেকে যারা অন্যান্য রাজ্যের যারা থাকে, যেরকম ইউপি, বিহার, যারা সাধারণত অতটা বুদ্ধিজীবীদের মধ্যে পড়ে না, তাদের কাছে এই জিনিসটা দেখে বাঙালিদেরকে অলস বলে মনে হয়। আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেক লোকেরাই অন্য রাজ্যে কাজ করতে যায়। আপনাদের বাড়ির পাশে যে কাজ করে, যারা বাড়িঘর যখন তৈরি হয়, তখন যে লেবাররা থাকে, যে মিস্ত্রিরা থাকে, তারা সাধারণত বাঙালিরাই হয়। তো আমরা বাঙালিরা যদি অলস হতাম, তাহলে আমাদের আশেপাশে যে লেবার মিস্ত্রি যারা আছে, বা অন্যান্য রাজ্যে যারা কাজ করতে যায়, তাহলে তারা টিকতো কীভাবে? তারা যদি অলস হতো, নিশ্চয়ই তারা পরিশ্রম করছে, খাটছে, শারীরিক দিক থেকে তারা পরিশ্রম করছে, তার জন্যই তারা টিকে আছে। তাহলে আমরা যদি অলস হতাম, তাহলে এই কাজগুলো হতো কীভাবে? তাহলে এবার আপনিই বলুন, বাঙালিরা অলস কি অলস না? আমার তো মনে হয় যে বাঙালিরা অলস না। তো এই ব্যাপারে আপনার কী মতামত, সেটা কমেন্ট সেকশানে জানান। আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।